নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বোনের বিয়ে তো হয়ে গেল, তো এবার শুরু হয়েছে তত্ত্ব সাজানো বিয়ের পরের দিন। তো দেখো, এখানে আমাদের তত্ত্বের নিয়ম নেই, কিন্তু তাও অনেককে তত্ত্ব দেওয়া হবে। তো তার জন্যই সাজানো চলছে আর সাজিয়ে নাম্বারিং করা হচ্ছে। তো সব সাজানোর পর দেখো এখানে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো বোনের বরের ও শ্বশুর শাশুড়ি ননদ নন্দায়ের সবার জন্য মিষ্টি, দই, চিপস, তারপর ক্যাডবেরি সব কিছুই আছে। দেখো কত সুন্দর করে আমরা সাজিয়েছি। তো এবার 8টা নাগাদ আমরা বউ ভাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বাড়ি থেকে কাছাকাছি মানে আধ ঘন্টার রাস্তা। তো রাস্তাতে বাস যাবে না, তার জন্যই অটো করেছে। তো 10-12টা অটো আছে, সেই অটোতে করেই সবাই যাবে, আর অনেকে বাইক নিয়ে যাবে। তো দেখো আমার হাতে একটা তত্ত্ব দিয়েছি, তো অটোতে করে চলে এসেছি। তো গেটটা করেছে দেখো কত সুন্দর, তো খুবই সুন্দর করেছে দেখো লাইটিং দিয়ে গেটটা। আর এটা কিন্তু ওদের বাড়ির মধ্যেই হয়েছে। তো আগের দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, আজকে মোটামুটি ভালো আছে। তো তার জন্যই আসতে পেরেছি, না হলে তো ভাবছিলাম যে বউ ভাতে হয়তো আমার আশাই হবে না। ওষুধ খেয়ে শরীরটা এখন অনেকটাই ভালো আছে। তো দেখো একটু কথা বলে নিচ্ছি আমরা সবাই মিলে বোনের সাথে। তো এখানে অনেকটাই ভিড় ছিল, জানো তো, অনেক লোকজন বলেছিল, তার জন্য অনেকই ভিড় ছিল। তো এখানে স্টার্টার কাউন্টারে চলে এসেছিলাম, অনেক কিছু স্টার্টার করেছিল, লেমন চিকেন, পপকর্ন, তারপর ফিশ বল, বেবিকর্ন, জিলাপি, পাপড়ি চাট, দই বড়া, ফুচকা, মকটেল, অনেক কিছু করেছিল, পান করেছিল, আইসক্রিম করেছিল। তো এই একটু খেলাম। তো আমি প্রথমে দই বড়াটা খাচ্ছিলাম। তো দই বড়াটা আমি সেরকমভাবে খাইনি কোনো দিন। তো এখানে টেস্ট করলাম, ভালোই লাগলো খেতে। আর পাপড়ি চাটে দেখলাম তড়কা দেওয়া, জানো তো, এরকম আমি পাপড়ি চাট কোনো দিন খাইনি। এখানেই দেখলাম পাপড়ি চাটের ওপর তড়কার কড়াই দিয়ে কী একটা করা। তো এখানে এত ঠান্ডা কি বলবো, যেমন ঠান্ডা পড়েছিল আর তেমনি ফাঁকা জায়গা। এখানে দেখো মকটেল করেছে, আর এই মিকি মাউসটা করেছিল। তো ওটা তো আমার মেয়ে দেখেই মিকি মাউস চড়ার জন্য অস্থির হয়ে গেছিলো। আর ওদের বাড়িতেই দেখো দোলনা লাগানো রয়েছে, কত সুন্দর, সব সময় বসে দোলনা চড়তে পারবে। এখানে অনেক রকমই মকটেল ছিল, তো আমি একরকম খেয়েছিলাম। তো ভালোই করেছিল। তো দেখো সামনে ওদের সানের ঘাট, আর সানের ঘাটে দেখো ফোয়ারা দিয়েছে, কত সুন্দর। দেখো এইখানটা জায়গাটা, গরমের সময় কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। তো আমার মেয়ে দেখো মিকি মাউস চড়তে ব্যস্ত এই ঠান্ডার মধ্যে। বলছি চলে আয়, এত ঠান্ডা পড়েছিল আর বলার কথা নয়, খুবই ঠান্ডা পড়েছিল সেই দিন। আর ওর তো খুব মজা, যেহেতু এই মিকি মাউসটা দিয়েছে বিয়ে বাড়িতে, ও তো খুব মজা, কারণ মেলাতে গেলেই ও এটা চড়বেই। তো বোনের বিয়ে নিয়ে অনেক দিন থেকে আশা ছিল হবে। তো বিয়ে হয়ে বউ ভাতে হয়ে গেল দেখো। তো তারপর আমরা কালকেই বাড়ি চলে যাব। তো এখানে একটু ওর ঘর দেখতে এসছি, তেই হচ্ছে ওর বাড়ি। তো সব ঘরগুলো একটু ঘুরে দেখলাম, ওর ঘরটা দেখার পর তারপর একটু ফটো তুলতে গেলাম। এই দেখো, এই আমার বোন। আর ওদের বাড়িতে না লোকনাথের মন্দির আছে। তো বাড়িতে ঢোকা থেকে একটু ভিডিও করে রেখেছিল, সেটাই তোমাদের শেয়ার করলাম। দেখো লোকনাথের মন্দির বাড়িতে ঢুকেই। তারপর এদিকটা ওকে বসিয়েছে বাড়ির ভেতরেই। তো এইখানটা কিন্তু ঘেরা আছে বলে ঠান্ডাটা একটু কম, আর বাইরেটা পুরো ফাঁকা, সেখানে ঠান্ডা অনেকটাই বেশি। তো এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, 10:30-11টা বেজে গেছে। তো এখানে এখনও স্টার্টার খাওয়া চলছে। তো আমাদের তো অলরেডি খাওয়া হয়েই গেছে। এখন একটু চারিদিকটা ঘুরে নিচ্ছি। তো সবার সাথে অনেক দিন পর দেখা, একটু গল্প করছি। তো দেখো এখানে পানের কাউন্টার, কত রকমের পান দেখো। আর এখানে আছে আইসক্রিম, আর এখানে ফুচকা। তো ফুচকা আমি 1 পিসই খেয়েছি, ফুচকাটা আমার তেমন ভালো লাগেনি। আর এই হচ্ছে আমার দিদির ছেলে, আর এটা আমার মেয়ে। দেখো ওকে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে, ওকে বারণ করছি, এত কাঁদছে, ওকে আইসক্রিম দিতেই হবে। তো এই ঠান্ডার মধ্যে বসে বসে আইসক্রিম খাচ্ছে। তো বিশাল বড় জায়গা দেখো, অনেকটাই বড় জায়গা, তাই জন্য অসুবিধা হয়নি অনেক লোকজন হওয়ার সত্ত্বেও। তো অনেকটা যেহেতু বড় জায়গা, তাই জন্য খোলামেলাই ছিল।
তো এত রাত হয়ে গেছে, এখনও দেখো অনেক রকমের স্টার্টার আছে। সাধারণত বিয়ে বাড়িতে একটু রাত হওয়ার পরে কিন্তু এই স্টার্টার আইটেমগুলো থাকে না, উঠে যায়। তো এখানে দেখলাম কি অনেকটা রাত হয়ে যাওয়ার পরেও রয়েছে। তো এখানে দেখো কেশর জিলাপি ছিল। তো ছোট ছোট জিলাপিগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো খুবই মচমচে ছিল আর খুব সুন্দর খেতে ছিল, কেশরের সেন্টটাও ছিল। আর বাইরের এইখানটা পুরোটাই ফাঁকা দেখো। এইখানটা আসলে বেশি ঠান্ডা লাগছে, একদমই ফাঁকা যেহেতু তার জন্য। এই জায়গাটা কিন্তু গরমের সময় খুবই ভালো লাগবে, আর এত ঠান্ডা হাওয়া দেবে। এই সানের ঘাটে সানে বসে থাকলে কিন্তু খুবই হাওয়া দেবে আর খুব ভালো লাগবে। গরমের সময় মানে এখান থেকে যেতে ইচ্ছা করবে না, যেহেতু শীতকাল তার জন্য একটু বেশি ঠান্ডা লাগছিল। আর এখানে দুটো দেখো এগুলো করেছে, আর এদের বাড়িতে কিন্তু এখানে টাওয়ার বসানো রয়েছে। তো অনেক রকমের ফুলের গাছ আছে এখানে দেখছিলাম। শীতকালে তো অনেক রকমের ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, অনেক কিছুই আছে। আর পার্কের মতো পুরো দোলনা করা আছে, দেখো সবাই দোলনাও চড়ছে। তো এটা হচ্ছে খাবারের প্যান্ডেল, খাওয়া দাওয়ার প্যান্ডেলটা এটা করেছে, কিন্তু পুরো ঘিরেই দিয়েছে দেখো, তারপরেও কিন্তু ভিতরটা খুবই ঠান্ডা। এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর অনেকেই দাঁড়িয়ে আছে লাইনে। মেনুতেও কিন্তু অনেক কিছুই ছিল, ফিশ ফ্রাই ছিল, নান ছিল, কিমা চানা ছিল, স্যালাড ছিল, কাসুন্দি, তারপর সাদা ভাত, ডাল, আলুর চিপস, কাতলা কালিয়া, মাটন কষা, তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এখানে দেখো সবাই মিলে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি, তো সব বন্ধুদের সাথে একসাথে। আর আমার মেয়েও এখানে খেয়ে নিচ্ছে, তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়ার শেষে একটু ওদের ওপরের ঘরেও চলে এলাম, তো একটু ঘুরে ঘাড়ে তারপর বাড়ি চলে যাবো। এখানে দেখো পুরো ফাঁকা ছাদটা, আর এখানে দুটো ঘর আছে। তো আজকে বিয়ে বাড়িটা ভালোই কাটলো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার ভাইয়ের বউ। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।